অম্বুবাচী এবছর 22শে জুন থেকে 25শে জুন। কি এই অম্বুবাচী? অম্বুবাচী শব্দটি আমরা সকলেই জানি দুটো জায়গা থেকে আসছে, অম্ব এবং বাচী, এই দুটো শব্দের সমন্বয়ে অম্বুবাচী। যেখানে অম্ব শব্দের অর্থ জল এবং বাচী শব্দের অর্থ প্রস্ফুটিত। ধরিত্রীর বুকে এই সময়তে বর্ষার আগমন হয়, আর এই বর্ষার আগমনে ধরিত্রী হয়ে ওঠে সুজলাং সুফলাং শস্য শ্যামলাং। প্রতি বছর জুন মাসে মা কামাখ্যা ঋতুমতী হলে এই মেলা বসে। অম্বুবাচী যোগ উৎসবের সময় মা ভগবতীর গর্ভগৃহের দরজা আপনা আপ বন্ধ হয়ে যায় এবং তার দর্শনও নিষিদ্ধ থাকে। 3 দিন পর পর মা ভগবতীর ঋতুস্রাব শেষে বিশেষ পূজা অর্চনা করা হয় এবং চতুর্থ দিনে ব্রহ্ম মুহূর্তের সময় দেবীকে স্নান করানো এবং সাজানোর পরেই মন্দিরটি ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়। তীর্থযাত্রীরা প্রথমে কামেশ্বরী দেবী এবং তারপর কামেশ্বর শিব দর্শন করেন এবং তারপরে মহামুদ্রা দর্শন করেন। দেবীর যোনিমুদ্রা পীঠ 10 ধাপ নিচে এক গুহায় অবস্থিত থাকে। সেখানে সর্বদা একটি অনন্ত প্রদীপ জ্বলে। এখানে পৌঁছানোর জন্য একটি আলাদা বা পৃথক পথ রয়েছে। এখানে প্রসাদ হিসাবে ভক্তদের একটি ভেজা কাপড় দেওয়া হয়, যাকে বলা হয় অম্বুবাচী বস্ত্র। কথিত আছে দেবী ঋতুস্রাবের আগে গর্ভগৃহে অবস্থিত মহামুদ্রার চারপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় এবং 3 দিন পর মন্দিরের দরজা খুললে মায়ের রক্তে ভেজা এই কাপড়গুলো রঙিন হয়ে যায়, লাল হয়ে যায়। পরে এই কাপড় প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। কথিত আছে এই বস্ত্র ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে। অম্বুবাচী চলাকালীন ব্রহ্মপুত্র নদের জল 3 দিন লাল হয়ে যায়। মহাকুম্ভ নামক এই মেলার সময় এখানে শত শত তান্ত্রিক তাদের নির্জনতা থেকে বেরিয়ে এসে শক্তি প্রদর্শন করেন এবং সাধনায় মত্ত থাকেন। তাই যাদের সম্ভব মা কামাখ্যার দর্শন নিন। যদি সম্ভব হয় বাড়ির বা আশেপাশের কোনো বিধবা ব্যক্তিকে অবশ্যই কিছু দান করুন, খাবার জিনিস, বস্ত্র, এই ধরনের কিছু দান করুন। এরপর চলে আসি সাধন মার্গের কথায়। যারা যারা সাধন মার্গে আছেন তাদেরকে বলবো মা কামাখ্যার বীজ মন্ত্র হচ্ছে ক্লিং। এই ক্লিং মন্ত্র কিন্তু আপনারা 108 বার জপ করতে থাকুন। এই 3 দিন কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং ফলদায়ী হবে এই ক্লিং বীজ মন্ত্র। এই ধরিত্রীর মধ্যে প্রাণ খুঁজে পাওয়াকে বলা হয় প্যান্থেইজম। ইংরেজি রোম্যান্টিক রাইটার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু প্যান্থেইস্টিক ফিলোসফিতে বিশ্বাস করতেন, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রাণ খুঁজে পাওয়া। একে বলা হয় সর্বেশ্বরবাদ, অর্থাৎ সব জায়গায় ঈশ্বরকে খুঁজে পাওয়া, অর্থাৎ প্রকৃতির মধ্যে, প্রকৃতি চেতনার মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া। তাই মা এই সুজলা সুফলা হয়ে উঠবে যখন, এই সময়তে কৃষকদের মাটি কর্ষণ করতে নেই, মাটি খুঁড়তে নেই। মাকে এই সময় লাল কাপড়ে ঢেকে রাখতে হয়। এই ঢেকে রাখার অর্থ হলো একটি মেয়ে যখন রজস্বলা হয় তখন যেমন তার সমস্ত কাজকর্ম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়, ঠিক তেমনি ধরিত্রীও যখন রজস্বলা হয় তাকে সমস্ত কাজকর্ম থেকে অব্যাহতি দেওয়া হয়। এই সময় মাটির বুকে আঁচড় কাটা যায় না, এই সময়তে মাটির বুকে কোদাল চালানো যায় না, কারণ ধরিত্রীকে তখন আপনাকে শান্তি দিতে হবে। এছাড়াও আপনারা দেখবেন যে এই সময়তে মা কামাখ্যার মন্দিরে কিন্তু এই 3 দিন বলি বন্ধ থাকে, অর্থাৎ প্রকৃতি তখন বলি নেবে না। বলি নিয়ে জানতে অবশ্যই চ্যানেলটিতে চোখ রাখতে হবে। আর ততক্ষণ অবধি ভালো থাকবেন। প্রত্যেকে লিখুন জয় মা কামাখ্যা। আপনাদের উন্নতি কামনা করে এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।